কন্যা কটকটিদের দেখে মোটেই খুশি হয়। দুপক্ষের মধ্যে কেমন একটা সাপে নেউলের সম্পর্ক। তবে আমি যে এই কথাটা বুঝতে পেরেছি সেটা ওদের বুঝতে দেব না। সুপ্রভাত কটকটি। জেসমিন, তোমার সাথে আলাপ করানো হয়নি। রাক্ষসী রানী কটকটি আমার গুরু বউ। গুরু ভাই, আমরাও যদি তোমার সঙ্গে কেল্লা দর্শনে যাই, আশা করি তোমার সুন্দরী অতিথির তাতে কোনো আপত্তি থাকবে না। না না, আমার আপত্তি কিসের? আমি তো কৌতূহল দমন না করতে পেরে মহান কায়াকালকে বহু চর্চিত আশ্চর্য কেল্লা দর্শনের কথা বলে ফেলেছিলাম। আমি তো সামান্য এক সঙ্গীত শিল্পী। আমার সঙ্গে যদি আরো কেউ যেতে চায় তাতে আমার আপত্তি কিসের? বুদ্ধি আছে বটে এই কন্যার। কটকটিকে কথার প্যাচে জব্দ করল। এবার চলো যাওয়া যাক, সময় নষ্ট করে কোনো লাভ নেই। কায়াকাল আজ আমাদের সঙ্গে বিটকেল কেল্লা দর্শনে যেতে পারছে না। কেন? চাইছিলাম কিন্তু পেটে যে বড়ই যন্ত্রণা ওর। আসলে তোমার এখানে এসে এত রকম সুস্বাদু খাবার পেয়ে নিজেকে ঠিক সামলে রাখতে পারেনি ও। খাওয়াটা একটু বেশি হয়ে গেছে। এটা কটকটির চাল। ওর নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। ঠিক আছে কটকটি, তবে বিটকেল অতিথি কক্ষে বিশ্রাম করুক। বিটকেল মরবে চড়বে, যেখানেই যাবে, যা করবে সব আমি আমার জাদুর জোরে টের পাবো। চলো তবে যাওয়া যাক, কিন্তু কেল্লা দর্শন করার আগে একটা কথা স্পষ্টভাবে সবাই শুনে রাখো। আমাকে অনুসরণ করুন, অক্ষরে অক্ষরে আমার সব নির্দেশ পালন করবে। আমি যেখানে পা ফেলবো সবাই সেখানেই পা ফেলবে। তার অন্যথা হলে নিজেরাই নিজের বিপদ ডেকে আনবে। কথাটা মনে রেখো সবাই।